বিয়ের কথা আসছে না কেন? ভালোবাসি, বিয়ের কথা আসবে না আমি জানি তো। অবশ্যই বিয়ে আদৌ হবে কিনা সেটাও আমি জানি। অবশ্যই হবে বাবু, তুমি রেগে যাচ্ছ কেন? তুই যাচ্ছিস, তুই 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 এইসব করে আমাকে ছেড়ে দিবি সেটাও আমি খুব ভালো করেই জানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আবার একটা। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই কদিন আমি খুব ব্যস্ত ছিলাম, সেই লাস্ট প্র্যাঙ্ক ভিডিও দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি মাঝে। আমি ছিলাম না কিছুদিন, তো ওকে মানে ছিলাম না, ওকে আমি সময় দিতে পারিনি। ও খুব মানে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। ও অনেকবার ফোন করেছে, ফোন রিসিভ করেনি। ও রেগে তো ফায়ার। আজকে এসেছে আমি বাড়িতে, ও আজকে আসবে আমার বাড়িতে দেখা করতে। তো দেখে এখন ম্যাডাম রেগে আছে, এখন রাগ ভাঙে কি ভাঙে না। তো রাগ যখন ভাঙাবো তো একটা ছোট্ট করে একটা প্র্যাঙ্ক করা যেতেই পারে। তো কি প্র্যাঙ্ক এখন বলবো না, তো তোমরা দেখে নেবে, চলো। আসবে একটু পরে, ফোন করেছিল, ঠিক আছে আসবে একটু পরে, শুয়ে থাকি। আরে খোলা আছে, আসো। এরকম করে তোকে আটকে ছিল কেন? কোথায় আটকে ছিল? যাই হোক, এত কথা শুনতে চাই না। কেমন আছো বলো তুমি? কেমন আছো বলো? আমি কোনো কথা শুনতে চাই না। আমি ক্যামেরাটা নিতে এসেছি, ক্যামেরা নেবো। আমার যা ড্রেস পত্র আছে নেবো, নিয়ে বাড়ি যাবো। কেন? কোথায়? আমার কিছু ড্রেস এখানে পড়ে আছে, আমার খুব দরকার ড্রেসগুলো। কোথায় যাবে ড্রেস? বাড়ি যাবো। কেন? আমার ড্রেসগুলো দরকার। আরে আমি কদিন ব্যস্ত ছিলাম কাজে, তুমি তো জানো। তো ব্যস্ত ছিলেন তো কি হয়েছে? হ্যাঁ, তো সময় কথা বলতে পারিনি। ইনি এরকম কি করে ভাই? কথা বলতে পারোনি, তুমি ব্যস্ত ছিলে তাই বলতে পারোনি, তো কি হয়েছে রে? কি হয়েছে তাতে? মানে কে ফোন করছে? ফোনটাকে সামলে নাও। জিবি করছে, ফোনটাকে সামলে নাও। জিবি করছে। এ রাখো, শোনো না তো ইঁদুর ঢুকে পড়বে। যেগুলো নিয়ে তো যাবে, কেন নিয়ে গেলে তো কি সমস্যা হচ্ছে? আমি তো বুঝতে পারছি না তোমার সমস্যাটা কোথায়। আমার তো কোনো সমস্যা নেই, তো বলছি তোমাকে না, এরকম শুনতে পারি। এসে একটু দুটো মিষ্টি ভালো করে কথা বলবা, এসেই তোমার ফায়ার হয়ে গেছে নাকি? আমি তোমার একবারও মনে হচ্ছে যে আমি ফায়ার হয়ে গেছি? অবশ্যই। আমি তো নরমাল লাল ড্রেস পরে আগুন কালার, ফায়ার তো ফায়ার হবেই না। এটা আমার গেঞ্জি। এটা আমার গেঞ্জি। আমার গেঞ্জি এটা। এটা আমার টি-শার্ট। আমার টি-শার্ট। মেয়েদের টি-শার্ট, ছেলেদের টি-শার্ট। এটা আমার এরকম ছিল তো একটা, ওইটা মনে নিয়েছো তুমি না? আমার টি-শার্ট গুলো আমার কোনো দরকার নেই তোমার টি-শার্ট নেওয়ার, ঠিক আছে? আমার বাবা আমাকে কিনে দেয়। এই তো সবসময় তুমি এরকম কেন করো? আমাকে বাবা কিনে দেয়। হ্যাঁ বাবা কিনে দেয়, তো কি বলবো? তুমি কিনে দাও। আমি কিনে দিলাম তোমাকে? হ্যাঁ না, যেদিন দেবে সেদিন তোমার কথা বলবো। হ্যাঁ, এখন বাবা কিনে দেয়। এটা আমার টি-শার্ট। এটা মেয়েদের টি-শার্ট, এটা আমার টি-শার্ট। আমি এটাও দেখাতে পারবো। এক মিনিট, এটা আমার টি-শার্ট। আমি এটাও দেখাতে পারবো, আমি কিনেছি। আমি এটা অনলাইন থেকে কিনেছি। এটা আমার টি-শার্ট। আমি অনলাইন থেকে পারচেজ করেছি এটা। এটা আমার টি-শার্ট। সব আমার স্ক্রিনশট। তুমি ফালতু, তোমার সাথে আমি ফালতু বকতে চাই আমি না। তোমার সাথে ফালতু বকতে চাই। আমার কিছু ড্রেস আছে, দাও। তোমাদের আলমারি, তোমাদের তুমি ছিলাম না, তুমি রেগে যাচ্ছ। গায়ে হাত দেবে না। সবকিছু রাগ করতে নেই। গায়ে হাত দেবে না। ঠিক আছে, সবকিছু রাগ করতে নেই। সবকিছু রাগ করতে নেই বর্ষা। না, তোমার সবসময় গায়ে হাত দেওয়া উল্টো পাল্টা চিন্তা হবে না। গায়ে তোমাকে বোঝাচ্ছি, আমি হাত ধরবো তো, বোঝাতে গেলে হাত ধরতে হয়। বোঝাতে গেলে হাত ধরতে হয়। ঠাস করে একটা চল বসিয়ে দেবো। আমি বলবো রাগ করে, আমি এতদিন ছিলাম না তো, আমি বলি। তুই ছিলি না, তুই তোর কাছে ব্যস্ত ছিলি। থাক, আমি তো বলছি না যে না তোর সাথে আমি কথা বলবো না। আমি তো তোর সাথে কথা বলছি। আমার ড্রেসগুলো দরকার, আমি তার ড্রেসগুলো নিতে এসেছি। আবার আমি এসে থেকে তুই ফোনই ধরছিস না, আমি মায়ের থেকে ফোন করলাম, তারপরে তুই ফোনটা ধরছিস। এরকম করে এগুলো বুঝতে হবে তো। আমি তো ছেলে, আমাকে কাজ ইনকাম করতে হয়, বাইরে যেতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে? ঘরে বসে থাকলে তো হয় না। আকর্ষণের মতো খেলে সারাদিন হয় না, সেটাই বলছি আমি তোমাকে। এগুলো বুঝতে হয়। রাক্ষসের মতো খেতে গেলেও না, বয়স থাকতে চেষ্টা করতে হয়। মানে সময় ফুরিয়ে যাওয়ার পরে কি করব করে বেড়াতে হয় না। বয়স থাকতে পড়াশোনা করতে হয়, ভবিষ্যতের চিন্তা। হ্যাঁ, তবেই তো টাকাটা পাবে না খাবারের। না খাবার না পেলে রাক্ষসের মতো খাবার। বলছি না, রাক্ষসের মতো খেলে সারাদিন ঘুমলে তো আর আমার দিন যাবে না। সেটাই বলছি, কোনো কাজ কাম না করে সারাদিন খাবো, রাক্ষসের মতো দিন ঘুমাবো করে করে। সেটাই বলছি তোমাকে। খেও না, যাও তো। তোমাকে কেউ বলেছে? আমাকে বাড়িতে যেতে হবে। হ্যাঁ, যা। কোথায় যাবো? আমি চলে এসেছি তো। রেগে যাচ্ছ না, একটু ভালোবাসো। এই ঝামেলা করো না, ওভার করিস না। আমি করছি না, আমি একটা কাজে গেছিলাম, এগুলো বুঝতে হয় তোমাকে। তুমি তো বাচ্চা না, তুমি তো বাচ্চা নয়। আমি বিরক্ত লাগছে। কি বলি না? হ্যাঁ, এই দাঁড়াও, থামো, তাকাও। নেপালি এই লাগছে। তাকাও।
চলো 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 গাল আমার শক্ত হয়ে যাবে। বলে আমার শোনো, ছাড়ো এবার, ঝামেলা করো না। তোর এই যে রূপটা না পুরোটা অভিনয়। আমি চিনি না তোকে। তুমি এগুলো কেন বোঝো না? আমি বলি তুমি কেন বোঝো? তুমি এগুলো কেন বোঝো? তুমি এগুলো কেন বোঝো না? হ্যাঁ বলেছি না আমি, এগুলো তো বোঝা উচিত তোমার, তাই না? এগুলো তোমার বোঝা উচিত না? সেটাই। হ্যাঁ, তাহলে তুমি কেন এরকম করছো বলো? গায়ে হাত দিস না। তুমি রেগে যাচ্ছ কিসের জন্য বলো? আমি রেগে যাচ্ছি না, আমি আমার জিনিস নিতে এসেছি। কোথায় জিনিস নিচ্ছ? আমি জিনিস নিয়ে চলে, আমি জিনিস নিয়ে কেন চলে তুমি যাবো। রেগে আছো এখনো? না আমি রেগে নেই, কেন? আমি রেগে নেই, আমি রেগে নেই। সর, তোর সাথে আমার, তোর সাথে আমার কোনো কথা নেই। হ্যাঁ, তোর সাথে আমার আমার কোনো কথা নেই। আমি শোনা এরকম শোনা। ঠিক আছে, এবার ঠিক আছে। এবার শোন না, আমি তো তোর পেছনে লাগছি না। তুই আজকে এমন করছিস, কাল থেকে আবার তো স্টার্ট হয়ে যাবে। কি স্টার্ট হবে? তোর স্টার্ট হবে। আমি চাই না রে আর কোনো কিছু ঠিক করতে বা কোনো। আমি আমার মতো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে গেছি। বিশেষ করে এখন আমার জগৎটা আমি কাজের জন্য আমাকে বাইরে যেতে হবে না? হ্যাঁ তুই কাজ কর। হ্যাঁ তোর কাজ আমাদের রেগে যাচ্ছি কি হচ্ছে? আমি তোমাকে সময় দেবো তো? তুই কাজ সময় দেবো তো? তোমাকে ভালোবাসি না আমি? তুই কাজ কর, তুই কাজ কর, তুই তোর মতো থাক। তুই তো তোর জগৎ নিয়ে ভালো ভালো আছিস। ভালো ছিলাম না আমি, কেন? কারণ আমার তুই ছাড়া কেউ ছিল না। আমার রাগ তুই বুঝতিস না, আমি রাগ করতাম, তুই আমাকে আর ঘুরিয়ে ফোন করতিস না। কিন্তু এখন আমি এত ভালো আছি, আমার জগৎ এতটা সুন্দর, তোকে ছাড়াও আমার জীবন সুন্দর চলে যাচ্ছে। হ্যাঁ তাই বলে এই না যে তোকে আমি বিয়ে করবো না, অবশ্যই বিয়ে করবো। বিয়ে যখন সময় হবে ফোন করে দিস, ঠিক বিয়ে করবো। হাসছিস? হাস। আমি কোথায় আসছি? হাসবো কেন বাবু? কি এইসব ঠিক আছে, ছাড়ো এইসব। বিয়ের কথা আসছে না এখানে, ভালোবাসি, সময় দিতে বিয়ে কথা আসবে না আমি জানি তো। হ্যাঁ অবশ্যই বিয়ে আদৌ হবে কিনা সেটাও আমি জানি। অবশ্যই হবে বাবু, তুমি রেগে যাচ্ছ কেন? হ্যাঁ তুই যাচ্ছিস, তুই এইসব করে আমাকে ছেড়ে দিবি সেটাও আমি খুব ভালো করেই জানি। কি সব করেছিস? আচ্ছা তোমার সাথে রেজিস্ট্রি হয়ে গেছে, কি সব করেছিস? রেজিস্ট্রি সবার সাথে সবার হয়। তুমি ভালোবাসি না? ঠিক আছে ঠিক আছে, হাসো এবার। হ্যাঁ তাহলে এবার আমার মাফ করে দিয়েছো? অনেক মাফ করে দিয়েছি। তাই? সত্যি? সত্যি মাফ করে দিয়েছে? সত্যি মাফ করে দিয়েছে? হ্যাঁ অনেক মাফ করে দিয়েছি। এই যে খুশি হয়ে গেছে বাবু। তাহলে আবার কেন? তাহলে তো আবার কেন? তুই ছাড়, তুই এসব করিস না। কেন? ঠিক আছে খুশি? খুশি। চলো, আর কোনো সমস্যা নেই আমার নেই? খুশি এবার? তবে জামাগুলো বের করে দে। তুই জামা কেন চাইছ আবার? আমার জামা আমি বাড়িতে নিয়ে ঠিক আছে না, হাসি মনে বলে না, আমাকে আমার জামাগুলো বের করে একটু দাও। গল্প করো, কেমন কাটাবো? কি গল্প করবো তোমার সাথে আবার? তুমি আজ গল্প করবে, আজ আমার গল্প শুনবে, কাল শুনবে না, আমার সমস্যা হবে। আমাকে আমার জগৎ নিয়ে থাকতে দাও না। হ্যাঁ গল্প করো। আমি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুই ছাড় আমাকে প্লিজ। কেন? দূর, ভালো লাগে না এইসব। আরে ভালো লাগে না জানি তো, আমরা খুশি হয়ে গেছি। এই যে তুমি আজকে রেগে আছো, আমি চাইছি আমাদের অডিয়েন্স তো আমি কিভাবে রাগ ভাঙায় দেখো। ও আমি তো সেটাই ভাবছি। না, তুই আমার সাথে এত ভালো, এক মিনিট, তুই আমার সাথে এত ভালো ব্যবহার কখনোই করিস না বিশ্ব। তুই ক্যামেরার সামনে আমার সাথে শুধু ভালো ব্যবহারটা করিস। আমি সেটা নয়, আমাদের রিলেশনটা প্রচন্ড টক্সিক হয়ে গেছে। না টক্সিক না, আমার কথাটা প্রচন্ড টক্সিক হয়ে গেছে। তুই কোমরে হাত, তুই প্রচন্ড টক্সিক হয়ে গেছে, তোর সাথে আমার টেকা যাবে আমাদের না। রিলেশনটা খুব সুন্দরই, টক্সিক কিছু হয়নি। তুমি রেগে আছো, আমি অডিয়েন্স জানে আমাদের, তো তাই একটু বলছিলাম, এবার রাগ ভাঙায় তাদেরকে দেখাচ্ছিলাম, এই তো কিছুই না। তো গাইস তোমরা তো দেখলে কিভাবে রাগ ভাঙায় তোমাদের দিদি ভাই, রাগ ভাঙায় তোমাদের দিদি ভাই চলে গেল। তো আর কিছু বলার নেই। তো ভিডিওটা থাকলে এই পর্যন্তই, দেখি আরও মনে হয় রেগে আছে, সম্পূর্ণ ভাঙাতে পারিনি, তো বলেই দিলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।